নমস্কার সকলকে, আমি অর্পণ এজ এ রাইডারে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কোনো রাইডের ভিডিও আপলোড করব না, আমি এমন একটা জিনিস আনবক্সিং করব যেটার জন্য অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলাম আর সেই স্বপ্নটাকে সত্যি করতে পেরেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। চলো, এই হচ্ছে সেই জিনিস যেটার জন্য আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখেছি, আজ সেই স্বপ্নটাকে সত্যি করতে পেরেছি। DJI Osmo Action 4 এই ক্যামেরাটা আমি কিনেছি ব্লগিংয়ের জন্য, আর তারই সাথে কিছু অ্যাক্সেসরিজও নিয়ে নিয়েছি। এখানে একটা মাইক্রোফোন আছে, এটা Type-C কেবল। তো এই মাইক্রোফোনটা আমার হেলমেটের জন্য, আর তার সাথে ডেড ক্যাট। এটাকে ডেড ক্যাট কেন বলে আমি সেটা জানি না, চলো আনবক্সিং করছি তখন আমি দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে এক্সটেন্সার, মানে যে মাউন্ট করে আমার ক্যামেরাটাকে, সেটাকে একটু এক্সটেন্ড করে মাউন্ট করব সেই জন্য। চলো এখন আনবক্সিং করা যাক। আর এইদিকে হচ্ছে আমার এটা হেলমেট, এদিকে আমার ইন্টারকম লেখা আছে, আর তার সাথে এটা হচ্ছে স্টার্টসের হিলিওস অ্যাসফাল্ট হিলিওস হেলমেট, এটা আমার। আর এটাতে আছে আমার ডুয়েল ভাইজার, আর তার সাথে এখানে একটা চিন মাউন্ট আছে। এই চিন মাউন্টটা এগুলো অ্যামাজন বা ফ্লিপকার্টে ওই 300-400-র মধ্যে, অ্যারাউন্ড 300-400-র মধ্যে পাওয়া যায়। এটা আমার কোনো স্ট্রাইপ বলে না, এটা হচ্ছে গ্লু আছে, তার সাথে গ্লুটা অ্যাটাচ হয়েছে। তো ঠিক আছে, চলো এখন হেলমেট তো দেখালাম, চলো এখন এই DJI Action 4 ক্যামেরাটাকে আনবক্সিং করি। এদিকে প্যাকেটের ভেতরে দুটো প্যাকেট আছে, এটাতে আছে অ্যাক্সেসরিজ। আচ্ছা, এখানে লেখাই আছে অ্যাক্সেসরিজ। এদিকে একটা মাউন্ট আছে, এখানে কিছু ডকুমেন্টস वगैरह আছে, আর তার সাথে এটা হচ্ছে আমি অ্যাডভেঞ্চার কম্বোটা নিয়েছিলাম, তো সেই কারণে এখানে অলরেডি 3টে ব্যাটারি আছে। আর এদিকে একটা মাউন্ট আছে, আর তার সাথে এখানে হচ্ছে ক্যামেরা। আচ্ছা, এখানে আছে আরেকটা মাউন্ট, তার সাথে দুটো স্ক্রু আছে এটার মধ্যে, আর এখানে আছে একটা প্রোটেক্টিভ কেস। আর এই যে এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। চলো আমি একবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। চলো এখন এর মধ্যে ব্যাটারিটা ভরি, তারপরে দেখাচ্ছি। আর তাছাড়া আমি একটা স্যান্ডিস্কের মেমোরি কার্ড নিয়ে নিয়েছিলাম, স্যান্ডিস্ক এক্সট্রিম 264 GB। হ্যাঁ, মেমোরি কার্ডও করতে হবে, না হলে ফুটেজ রেকর্ডিং হবে না। চলো এখন ব্যাটারিটা ভরি। এখানে পাওয়ার সুইচ, আর এইদিকে চলো এটা আনবক্সিং তো করলাম। এবার এটাকে প্রোটেক্টিভ কেসে ভরতে গেলে প্রথমে এই লকটাকে খুলতে হবে, তারপরে এখানে এই বাটনের সাথে এই বাটনটা ম্যাচ করতে হবে। দেন খুব ইজি, খুব ইজি। এই যে জাস্ট একটু পুশ করে দাও, ব্যাস হয়ে গেল লক। একদম প্রোটেক্টিভ কেসের মধ্যে ক্যামেরাটা চলে এলো। চলো তাহলে ততক্ষণ ক্যামেরাটা আমি হেলমেটে সেট আপ করি, আর মাইকটাও হেলমেটে সেট আপ করি। আর তার সাথে তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো বাকি আছে। হ্যাঁ, এটার নাম ডেড ক্যাট কেন? অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাওয়াটাকে ব্লক করে, আমিও জানি না এটার নাম ডেড ক্যাট কেন, লোকে কেন ডেড ক্যাট বলে। লিখে সার্চ করলে পাওয়া যায়, অ্যারাউন্ড খুব বেশি দাম না। ওই আমার এটা পড়েছিল, দুটো আছে, দুটোতে ওই 200 টাকা সামথিং পড়েছিল। ঠিক আছে, চলো এটা পুরোটা সেট আপটা আমি হেলমেটে এখন করি সেট আপটাকে, আর কীভাবে কী করছি সমস্তটাই ভিডিওতে বলবো। চলো তারপরে তো রাইড রিভিউ তো দিতে হবে, ক্যামেরায় কীরকম ব্লগ হচ্ছে। চলো এটা হচ্ছে মাইক, আর
তার সাথে এটা হচ্ছে, আর মাইকটা হচ্ছে আমি সি টাইপ নিয়েছিলাম, কারণ অ্যাকসেন্ট 4-এর এখানে যখনই আমি ইয়ে করবো, এটা সি টাইপ লাগবে, না হলে প্রচুর হ্যাপা। TRRS টু TRS কনভার্টার নিতে হবে, তার সাথে অন্য একটা মাইক নিয়ে হেডফোন জ্যাক। তো সেই অনেক হ্যাপার থেকে আমি এই মাইকটা আমার DJI অ্যাকসেন্ট 4-এ সাপোর্ট করছে, সো আমি এই মাইকটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো পুরোপুরি সেট আপ করি। আর এটা মাউন্ট করার জন্য, যে মাইকটা মাউন্ট করার জন্য এটা কিন্তু খোলা যায়, হ্যাঁ, জাস্ট 90 ডিগ্রিতে ধরে এটাকে জাস্ট, এটা কিন্তু খুলে গেছে। আর এটা লাগানো খুব সোজা। চলো, ফার্স্ট আমাকে মাইকটাকে সেট করতে গেলে আমাকে আমার ইন্টারকমটাকে আনপ্লাগ করতে হবে, আমাকে প্যাডিংগুলোকে আউট করতে হবে। আমার কিন্তু পুরো হেলমেটে আমি প্যাডিংগুলো রিমুভ করলাম হেলমেটে। তো আমার ওয়্যারিংটা, ইন্টারকমের ওয়্যারিং আছে দেখো এই জায়গাটায়। আমার দেখো ইন্টারকমের স্পিকার হচ্ছে এই যে, এটা ইন্টারকমের স্পিকার, এখানে পুরো ওয়্যারিংটা আছে। আর তার সাথে আমার এইখানে হচ্ছে মাইকটা লেগেছে। এবার আমাকে এর যে আমার ব্লগিংয়ের মাইকটা আছে সেটাকে প্লেস করতে হবে। আবার চিন মাউন্টের ঠিক আমার যে চিন প্যাডটা আছে, চিন প্যাডের ঠিক ওপরে জাস্ট আমার মাইকটা আছে ইন্টারকমের, এটা হচ্ছে বাঁ দিকে, আর আমাকে ডান দিকে প্লেস করতে হবে। চলো, আর ততক্ষণ আমি ওয়্যারিংটা করে নিই, তোমরা দেখো। চলো, অলমোস্ট এখন প্যাডিংও লাগিয়ে দিয়েছি আমি, ওয়্যারিং করা হয়ে গেছে। আর মাইকটা আমি সেট করেছি, এখানে আমি ডেড ক্যাট সমেত লাগিয়ে দিয়েছি, ডেড ক্যাটও লাগিয়ে দিয়েছি এই যে ডান দিকে। আর এই জায়গাটাতে আছে আমার ইন্টারকমের মাইক, আর এখানে হচ্ছে আমার ব্লগিংয়ের মাইক, মানে আমার ক্যামেরা। চলো, আমার হেলমেট একদম কমপ্লিট হয়ে গেছে ওয়্যারিং। এই যে এটা হচ্ছে আমার মাইকের যে কানেক্টার, আর এটা হচ্ছে আমার ইন্টারকমের কানেক্টার। চলো, ততক্ষণ আমি মাউন্ট করি ক্যামেরাটা, মাউন্ট করার পরে দেখি কেমন আসে। চলো, আমার এদিকে মাউন্ট করা কমপ্লিট। আর হ্যাঁ, আমি এর আগে আমি মোটো ব্লগিং করতাম আমার এই ফোনটা দিয়ে, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড। তো ফোনটা এখন একেবারে ডেড হয়ে গেছে, এই জন্য নিতেও হয়েছে ক্যামেরাটা। আর তাছাড়া ওটা তো স্বপ্ন আমার অনেক দিনের, সেই জন্য নিয়েছি। আর তাছাড়া আমি আরেকটা আমার ফোন নিয়েছি, সেটা হচ্ছে মোটো রেজা 60, যেটাতে আমি এখন রেকর্ডিং করছি। ঠিক আছে, চলো এখন একটা রিভিউ দেওয়া যাক ক্যামেরাটার মোটো ব্লগ সেটআপে গিয়ে। চলো, দেখা হচ্ছে। আর ততক্ষণ আমি এই জায়গাটা একটু গুছিয়ে নিই, দেন তারপরে একবারে মোটো ব্লগ সেটআপে গিয়ে দেখা হচ্ছে, ক্যামেরাটার রিভিউ দিচ্ছি। চলো, লেটস গো। ক্যামেরার রিভিউ দিয়ে এদিকে আমার পালসার GNS 400, গাড়িতে ফিউল নেই, অনেকদিন ফুয়েলও ভরা হয়নি। তো দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে এখন কেমন ভিডিও কোয়ালিটি আসছে। আমি 2.7K-তে রেকর্ড করছি 30 FPS-এ। তো সুন্দর কোয়ালিটি, আমার মনে হচ্ছে সুন্দর, কারণ আমি এর আগে আমিও রিভিউ থেকেই নিয়েছি, তো ভালোই লেগেছে। আমি কালার গ্রেডিং করব না, র ফুটেজই দেবো। তো আর মাইকে সেট আপ কেমন হয়েছে আমি সেটা বুঝতে পারছি না, বাট তোমরা সেটা বুঝতে পারবে। হ্যাঁ, আর তাছাড়া আমি কোনো রাইডিং গিয়ার পরে আসিনি, শুধু জাস্ট গ্লাভস, আর তাছাড়া কিচ্ছু না। বেশ এটুকুই আর কি, যে একটু রিভিউ দেবো যে ক্যামেরাটার কেমন ফুটেজ, তো তোমরাই দেখতে পাচ্ছ। রিসেন্টলি ইচ্ছা আছে দূরে কোথাও রাইড করার। আর তাছাড়া বাবা মা সুস্থ না অবধি, মানে বাবা তো সুস্থ হয়ে গেছে, মা এখনও হয়নি, মায়ের হাতে অপারেশন হয়েছে। তো মা যতদিন না সুস্থ হচ্ছে আমিও মনে হয় আশা করি বেরোতে পারবো না, লংয়ে কোথাও রাইড করতে পারবো না। আর ইচ্ছা আছে চলো দেখি ছোটো ছোটো কটা রাইড করার,
কাছাকাছির মধ্যে, তো সেগুলো করব। আর ওয়াইড নয়েজ আসছে নাকি জানি না, ওয়াইড নয়েজ আসবে না আশা করি, কারণ ডেড ক্যাট লাগানো আছে আমার মাইকে। তো দেখো 90-র উপরে চালাচ্ছি, তো ওয়াইড নয়েজ আছে নাকি আমি বুঝতে পারছি না, তোমরাই বলবে ওয়াইড নয়েজ আছে কি না। ঠিক আছে, চলো তাহলে একটু সামনে গিয়ে দাঁড়িয়ে এর ভিডিও কোয়ালিটি কেমন সেটাও দেখবো। আর তাছাড়া আমি আমার বিস্টটাকে নিয়ে বেরিয়েছি, NS400Z। এটা আমার সব থেকে প্রিয় জিনিস, আমার বাইক। গাড়িটাকে ধোয়ার অবস্থাতেও নেই, গাড়িটা ধোয়ার সময় পাইনি এখনও পর্যন্ত। তাছাড়া এরকম হচ্ছে গ্রাম বাংলার নেচার, গ্রামের মধ্যে থাকলে না সব কিছুই পাওয়া যায়। এখানটাতেই দাঁড়াই। আসার সময় আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা আমি এখন আমার ভিডিও ফুটেজটা চেক করে দেখলাম যে আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু নিচের দিকে করে রেখেছিলাম, বেশি ট্যাঙ্কি দেখা যাচ্ছিলো, সেটা ঠিক করে নেবো পরের বারে। আর তাছাড়া ভালো ফুটেজ। আমি এখন আসি শ্যাডো, তারপরে একটু রোদও আছে এখানে, একটু ছায়াও আছে, তো ফুটেজ তোমরাই বুঝতে পারছো। আমি এটা করছি পুরো আমি রোদের অপোজিট সাইডে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে পুরো রোদের সামনে দাঁড়িয়ে আছি। আর চলো আমার বাইকটাকে একবার দেখাই। জাস্ট আমার বিস্ট NS400Z, এটাই হচ্ছে আমার বিস্ট। একদম নোংরা অবস্থায় আছে, বাট সেরাই আমার কাছে সব থেকে প্রিয় জিনিস আমার। আর এদিকে আমার হেলমেট, গাড়িটা একটু ধুয়ে তুলে নিতে হবে। আর তাছাড়া একটু কটা গাড়ির কাজ আছে, সেগুলো কমপ্লিট করে নেবো। আমার ক্যামেরায় ফুটেজ দেখালাম এবং আমার গাড়িটাও দেখালাম। আর চলো এখন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ি গিয়ে পুরো সমস্ত ডিটেলসটা বলবো। চলো মোটর ব্লগ সেটআপে দেখা হচ্ছে। আর কিছুদিন পরে এই মাঠগুলো যেগুলো এখন ধান খেতে ভরে আছে, সেগুলো কিন্তু আর কিছুদিন পরে থাকবে না, এখন থেকেই কাটা শুরু হয়ে গেছে। আর তোমাদেরকে ভিডিও তো শেয়ার করতে হবে না। ওয়াইড নয়েজ কেমন আসছে বলবে, 100-র উপরে গাড়ি যাচ্ছে। ঠিক আছে, চলো চলো বাড়ি যাওয়া যাক এবার। না চলো চলে এসেছি বাড়ি, আর এটা আমার দোকান, আর তার সাথে এখানে আমার ব্ল্যাক বিউটি দাঁড়িয়ে আছে। চলো যাওয়া যাক। আর এদিকে আমি, ঠিক আছে চলো এখন বাড়ি চলে এসেছি। আর হ্যাঁ, আমি এই ফোনটা কিনেছি মোটো রেজার 60 ফ্লিপ ফোন। আর ফোনের ওয়ালপেপারটা দেখেছো? আর হ্যাঁ, আমি তো নিজে চেক করলাম ক্যামেরাটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আর অনেক দিনের স্বপ্ন আমার আজকে সত্যি হলো। হ্যাঁ, দেখা হবে পরের কোনো মোটো ব্লগে। আমি রিসেন্টলি কোথাও যাওয়ার চেষ্টা করব, খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা তো জানো আমার প্রবলেম, কারণ বাড়িতে মা অসুস্থ, বাবা মা অ্যাক্সিডেন্ট করেছিল, তারা এখনও, বাবা তো সুস্থ হয়ে গেছে, বাট মায়ের হাত যতদিন না ঠিক হচ্ছে, কারণ বাড়ির একটাই ছেলে তো সেই কারণে তাদেরকে ছেড়েও একা মানে বেরিয়ে যাওয়া যায় না ওভাবে। তো যতদিন না মায়ের হাত ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত হ্যাঁ, আমি তার মাঝে চেষ্টা করব যে ছোটোখাটো মোটো ব্লগ করার, কাছের মধ্যে কোথাও রাইডে যাওয়ার। ঠিক আছে চলো দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ অনেক কষ্ট করি চ্যানেলটার জন্য। আর তাছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। শেয়ার করলে কি 5টা মানুষের কাছে পৌঁছাবে আমার এই ভিডিওটা। আর তাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে ভালো লাগবে আর এরকম ভিডিও দিতে আরও ভালো লাগবে। এরপরে হ্যাঁ, আমি চেষ্টা করব রাইডে ভিডিও দিতে। খুব রিসেন্টলি আমি রাইডে যাচ্ছি আর এবং তার ভিডিও আপলোড করব। চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সেভ ড্রাইভ, সেভ লাইফ, সি ইউ অ্যাগেন, টাটা।